ওয়ার্ল্ড গ্রিনিস বুকে এটা নাম হবে নট অনলি 10 লাখ 20 লাখ আই থিঙ্ক মিনিমাম 1 crore প্লাস people around here. Dhaka city 50 lakh and others 50 lakh. Total 1 crore plus people stay here. এই বাংলাদেশকে বঙ্গুর বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এই দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক জনতা সবাইকে সাথে নিয়ে এই বাংলাদেশকে ইউরোপ আমেরিকার আদলে আগামীতে বিএনপি নেতৃত্ব আসলে ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমান নিয়ে যাবে। আমাদের মধ্যে একটা তারুণ্যের উচ্ছ্বাস, আমাদের মধ্যে একটা ঈদ উল ফিতরের একটা ভাইব চলে আসছে, আমাদের মধ্যে একটা উৎসব। পুরা ঢাকাতে দেখলাম, আমরা কক্সবাজার থেকে আসছি, পুরা এয়ারপোর্ট থেকে আমরা এখানে আসা পর্যন্ত দেখলাম একটা উৎসবমুখর পরিবেশ। ছোটোবেলায় যখন ঈদ উল ফিতর, ঈদ উল আজহার আমরা ফিল পাচ্ছি, সবাই অনেক খুশি। বাংলাদেশের ধরেন শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিভিন্ন প্রফেশনের মানুষ সবাই অনেক বেশি খুশি তারেক রহমানকে নিজ দেশে ফেরত পেয়ে। এবং আমরা আশা রাখি এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে এই যে বিগত 3 টার্মে যে ফ্যাসিস্ট হাসিনার যে স্বৈরাচারী পন্থার কারণে এই যে তরুণ প্রজন্মের 5.5 কোটি ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2026 সালের যে 12 ফেব্রুয়ারি তারা তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবে। তারা তাদের পছন্দের প্রতীক ধানের শেষকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই দেশকে নেতৃত্ব দিবেন, এই দেশকে নেতৃত্ব দিয়ে তা উন্নত দেশে পরিণত করবে এবং বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উনি তুলে ধরবে। ওয়ার্ল্ড গ্রিনিস বুকে এটা নাম হবে নট অনলি 10 লাখ 20 লাখ আই থিঙ্ক মিনিমাম 1 crore প্লাস people around here. Minimum 1 crore plus. Minimum 1 crore plus. Dhaka city 50 lakh and others 50 lakh. Total 1 crore plus people stay here. এবার কি আরে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মমতা মহিমা, বিএনপির চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। উনি দীর্ঘদিন ধরে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান যে আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে উনি ওখান থেকে সোজা 300 ফিট পূর্বাঞ্চলে চলে যাবেন। ওখানে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। ওখান থেকে উনি ওনার মাকে দেখতে, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে আসবেন। এভার কেয়ারে ওনার মাকে দেখে উনি রেস্টে চলে যাবেন এবং আগামীকাল এবং পরশু দিন ওনার শিডিউল আছে, সেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছেন, আপনারা জানান। আপনার আবেদন থাকবে, আপনারা সমাজের দর্পণ, আপনারা বাস্তব চিত্রটা এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আগমনের উপলক্ষে যে বাস্তব একটা সচিত্র পুরা বাংলাদেশে পুরা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে, সেটা আপনারা সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন।